1869 থেকে 1943 সাল মেহেরপুর শহরে সেকালে 2 ঘর বড় জমিদার ছিলেন। এক ঘর ব্রাহ্মণ, তাহারা মুখুজ্জেবাবু নামে পরিচিত, আর এক ঘরমল্লিকবাবুরা বৈদ্য 56 পর্ব। এখনও এই 2 ঘর বর্তমান, কিন্তু বঙ্গের অধিকাংশ প্রাচীন জমিদার বংশের যে অবস্থা, এখন তাহাদেরও সেই অবস্থা। বহু শরিকে বিভক্ত হওয়ায় উভয় বংশী দুর্বল ও হিত গৌরব। তাহাদের পূর্ব প্রতিষ্ঠাও ম্লান হয়ে যাচ্ছে। আমাদের বাল্যকালে এই মুখোপাধ্যায় বংশের সর্বশ্রেষ্ঠ পুরুষ স্বর্গীয় দীননাথ মুখোপাধ্যায় মহারাষ্ট্রের প্রভাব প্রতিপত্তির কথা সর্বদাই শুনিতে পাইতাম। তিনি সরল প্রকৃতির সদাশয় ব্যক্তি ছিলেন। তাহার দোতলা বৈঠকখানার দক্ষিণ পারে একটি অপ্রশস্ত ভূমিখণ্ডে প্রায় 1.5 বিঘা জমির উপর আমাদের বসত বাড়ি ছিল। সেই বাড়িতেই 26 আগস্ট 1869 সালে আমি জন্মগ্রহণ করিয়াছিলাম। বাড়িতে মৃৎপ্রাচীর বিশিষ্ট চারিখানি ঘর ছিল। চাল ছিল উলুখড়ের। প্রতি বৎসর বধরি পূর্বে আমার পিতামহ উলুখড় কিনিয়া ঘরের চালগুলি নিতন করিয়া ছাইজা লিতেন। পিতিদেব কৃষ্ণনগরে জমিদারি সেরেস্তার চাকরি করিতেন। আমার 2 কাকা তাহার নিকট থাকিয়া কৃষ্ণনগর কলেজে লেখাপড়া করিতেন। ছোট কাকা হুগলির নর্মাল স্কুলে ত্রৈবার্ষিক পড়িতেন। আমার পিতামহ বাড়িতেই থাকিতেন এবং সংসারের কর্তৃত্ব করিতেন। বাল্যকালে মুখুজ্জে জমিদারবাবুর দোতলার বৈঠকখানায় গীতবাদ্য ধ্বনি শুনিতে পাইতাম। জমিদারবাবু পারিষদবর্গে পরিবীত হেজার সঙ্গীতালোচনা করিতেন। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর .com, মেহেরপুর।